আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। আজকে আমার ভিডিওর টপিকটা হচ্ছে যারা নতুন ইউটিউবার আছো তাদের জন্য। তো অন্য যারা আছো তারা না দেখলেও চলবে। তো নতুন ইউটিউবার যারা আছো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। নতুন ইউটিউবিং সেটিং সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব টপিক নামক একটা প্লেলিস্টে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। কমেন্ট সেটিং, তারপর ওয়ার্ড ব্লক করা, এই সম্বন্ধীয় অনেক কিছু। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কমেন্টটা নিয়ে আজকে আলোচনা করব। অনেক নতুন ইউটিউবার আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অথবা এডুকেশন রিলেটেড ভিডিও যারা আপলোড করেন, তারা অনেক সময় আমার ভিডিওর নিচে এসে লিংক দিয়ে দেন, যেমন গানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, তারপর এই গানটি শুনুন। এই ধরনের অনেক লিংক আছে যেগুলো, যেমন এডুকেশন ভিডিও, এই ধরনের অনেক লিংক আছে, অনেকেই দেন। তারপর এডুকেশন চ্যানেলগুলো দেয়, তারপর অন্যান্য অনেক চ্যানেলগুলো এই ধরনের লিংক প্রদান করেন ভিডিওর নিচে এসে বিভিন্ন ধরনের ভিডিওতে। তো ওই ভিডিওগুলোতে লিংক দেওয়ার পর আমি যখন ঢুকলাম তখন দেখা গেল যিনি লিংক প্রদান করছেন মূলত উনার চ্যানেল না, হয়তোবা উনার চ্যানেল, কিন্তু যে চ্যানেল থেকে অথবা যে আইডি থেকে আমার ভিডিওগুলোর নিচে এসে লিংক প্রদান করছেন ওই অ্যাকাউন্টের চ্যানেল না, চ্যানেল অন্য একটা অ্যাকাউন্টে। এবং যে চ্যানেলের অ্যাকাউন্ট অন্য আইডি দিয়ে, হয়তো উনার নিজের আইডি দিয়ে লিংক প্রদান করছেন, কিন্তু ওই আইডি থেকে করছেন না, কারণ তিনি হয়তো ভাবছেন যে ওই আইডি থেকে লিংক প্রদান করলে সমস্যা হবে, মনিটাইজেশন পাওয়া যাবে না, অথবা ভিডিও যদি স্প্যাম হয়। এই ধরনের ইচ্ছে করলে কিন্তু এই যে লিংকগুলো, এগুলো আমি স্প্যাম করে দিতে পারি, অ্যাপ্রুভ করতে পারি, ডিলিট করতে পারি, স্প্যাম করতে পারি, মানে রিপোর্ট করতে পারি। রিপোর্ট করার পর ইউটিউব অটো একটা স্ট্রাইকের মতো একটা মার্ক করে রাখবে ওই চ্যানেলটাকে, যাতে ওই চ্যানেল মনিটাইজ না পায়, অথবা বেশি এই ধরনের হলে যাতে স্প্যাম পড়লে আবার অনেক সময় স্ট্রাইকও চলে আসে। তো আমার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অনেকেই হয়তো ভাবেন যে এই ধরনের অন্য আইডি থেকে লিংক দেওয়ার পর তেমন কোনো একটা অসুবিধা হয় না তাদের জন্য। মূলত আমি যখন এটাকে স্প্যাম হিসেবে যখন আমি এরকম রাখছি, যেমন লাইকলি স্প্যাম এবং হোল্ড ফর রিভিউ এই কমেন্টগুলো আসছে, এগুলো আমি এখনো চেক করি নাই, দেখি নাই। নর্মাল যে কমেন্ট, এগুলো তো যারা ইউটিউবিং করেন তারা অনেকেই জানেন কমেন্টে আসছে, কিন্তু এখানে যখন হোল্ড ফর রিভিউ আছে এগুলো, তার মানে ইউটিউব সাপোর্ট করবে আমি যদি অ্যাপ্রুভ করি। এবং লাইকলি স্প্যাম, এটা ইউটিউব অটোমেটিক্যালি এটাকে স্প্যাম হিসেবে গ্রহণ করছে। তো এক্ষেত্রে আমি যা করতে পারি, স্প্যাম করতে পারি, রিপোর্ট করতে পারি ইউটিউবের কাছে, দুটাতেই। একটিও এখানে আমার ইউটিউব কমেন্টে যিনি কমেন্ট করছেন শুধুমাত্র তিনি ব্যতীত অন্য কেউ এই কমেন্টগুলো দেখতে পারবেন না। এই যে কমেন্টগুলো আছে, যতগুলো লিংক দেওয়া আছে, অথবা যতগুলো হোল্ড ফর রিভিউ আছে, হোল্ড ফর রিভিউ তখনই ধরে যখন আমি কোনো ওয়ার্ড ব্লক করে দেই। সেই ব্লক ওয়ার্ড নিয়ে যখন কেউ এই ধরনের কোনো কমেন্ট করেন, সেটাও ব্লক হিসেবে ধরে, হোল্ড ফর রিভিউ ধরে, মানে আমি এটা অ্যাপ্রুভ করবো কিনা কমেন্টটা। কিন্তু যদি সরাসরি লিংক দেওয়া হয় তাহলে এটা সরাসরি লাইকলি স্প্যামে চলে যায়। তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি যদি এখন অ্যাপ্রুভ না করি এই কমেন্টগুলো, যদি আমি অ্যাপ্রুভ না করি, যেমন এটাতে কোনো লিংক নেই কিন্তু এটাকে হোল্ড ফর রিভিউ রেখে দিচ্ছে, এটা আমি অ্যাপ্রুভ না করলে ওটা কেউ দেখতে পারবে না। তো এক্ষেত্রে আমি যদি এটাকে অ্যাপ্রুভ করি তো সবাই দেখতে পারবে এই কমেন্টগুলো, অথবা লাইকলি স্প্যামের যেগুলো আছে লিংক, সেগুলো সবগুলোই। আমি যখন অ্যাপ্রুভ করব তখন এই কমেন্টগুলো অন্যজন দেখতে পারবে, কিন্তু আমি অ্যাপ্রুভ না করার আগ পর্যন্ত ওই কমেন্টগুলো যিনি করছেন শুধুমাত্র তাকেই দেখাবে। এবং তিনি হয়তো ভাববেন যে এই কমেন্টগুলো হয়তো অন্যরাও দেখছে, কিন্তু প্রকৃতপক্ষে এই কমেন্টগুলো শুধুমাত্র তিনিই দেখবেন, অন্য কেউ দেখতে পারবে না। এবং এক্ষেত্রে যে সমস্যা হয়, আমি এখন যদি এটাতে রিপোর্ট করে দেই তাহলে এটা স্ট্রাইক হয়ে যেতে পারে, অথবা তাকে কমপ্লেন করবে ইউটিউব, ওই চ্যানেলকে কমপ্লেন করবে। আমার কথা হচ্ছে, এই যে আমি এটাতে যখন আমি স্প্যাম রিপোর্ট করব তখন কিন্তু যিনি পোস্ট করছেন তার যে আইডি থেকে পোস্ট করছেন ওই আইডিতে চ্যানেল না, অন্য আইডিতে চ্যানেল। কিন্তু আমি যখন রিপোর্ট করব এই রিপোর্টটা উনাকে ধরবে না, যিনি পোস্ট করছেন অথবা অন্য যে আইডি থেকে পোস্ট করছেন সেই আইডিতে এই রিপোর্টটা যাবে না, রিপোর্টটা পড়বে এই লিংকের উপর।
তো আমি রিপোর্ট করার মানে হচ্ছে, অথবা অন্যজন যে কোনো কেউ এই ধরনের স্প্যাম আমরা রিপোর্ট করার মানে হচ্ছে, যখন এটা স্প্যাম হবে তখন ওই লিঙ্কটা স্প্যাম হবে, ওই যে চ্যানেলের লিঙ্ক এটা ওই চ্যানেলকে ধরবে। তো অনেকেই মনে করছেন হয়তো আমার চ্যানেলের ভিডিও আমি অন্য একটা আইডি দিয়ে লিঙ্কগুলো ছড়িয়ে দেই, কিন্তু এক্ষেত্রে যখন স্প্যাম রিপোর্ট হয় তখন কিন্তু ওই যে চ্যানেলের লিঙ্কটা দিয়েছেন, যে ভিডিওর লিঙ্কটা দিয়েছেন ওইটা স্প্যাম হিসেবে ধরে। এবং এক্ষেত্রে কিন্তু স্প্যাম যদি অনেক সময় কপিরাইট স্প্যাম হয়, লিঙ্কের ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে তেমন কপিরাইট স্প্যাম হয় না, শুধুমাত্র স্প্যাম ধরে। কিন্তু আমরা যখন এগুলোকে যদি ব্লগ অথবা ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই ধরনের স্প্যাম করলে কিন্তু ব্লগ অথবা ওয়েবসাইটের যেগুলো হয় সরাসরি কেস পর্যন্ত হতে পারে, মামলা পর্যন্ত হতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ইউটিউব সরাসরি অফলাইন অ্যাকশন নিতে পারে যে ওয়েবসাইট অথবা যে ব্লগের লিঙ্ক এভাবে পাওয়া যাবে সেগুলোকে। তার জন্য দেখবেন অনেক ইউটিউবাররাও অথবা আমরাও যখন লিঙ্ক ব্যবহার করি ভিডিও ডিসক্রিপশনে, তখন চেষ্টা করি লিঙ্কগুলো কোনো শর্টেন লিঙ্কের মাধ্যমে দেয়া, যাতে ওই ওয়েবসাইট অথবা ব্লগের যে লিঙ্ক আছে এটা সরাসরি দিলে ওই ওয়েবসাইট অথবা ব্লগের ওনার যিনি, তার কাছে এটা সমস্যার সৃষ্টি হয়, উনি এটার সমস্যা ফেস করেন। তার জন্য আমি বলবো অনেকেই যারা লিঙ্ক প্রদান করেন আমার ভিডিওগুলোতে, যদি আপনি চান যে আপনার লিঙ্কগুলো আমার ভিডিওতে থাকুক, অথবা আপনি চান যে আমার ভিডিওগুলোতে আপনার চ্যানেলের প্রমোট করবেন, আপনার লিঙ্কগুলো আমার ডিসক্রিপশনেও দিতে চান, তাহলে এই ধরনের না করে সরাসরি কমেন্টে এই ধরনের লিঙ্ক না দিয়ে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনি যেভাবে চান, আপনার কমেন্টে যদি চান লিঙ্ক থাকবে তাহলে কমেন্টেও লিঙ্ক দিতে পারেন। আপনি যদি চান আমার ডিসক্রিপশনে আপনার লিঙ্ক দিব, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশনেও আপনারা লিঙ্ক দিতে পারেন। তবে অবশ্যই সবচেয়ে শুধুমাত্র আমার না, যে কোনো কারো ভিডিওতে লিঙ্ক দিতে গেলে আগে তার সাথে পার্সোনালি যোগাযোগ করা উচিত। কারণ সামান্য একটি ভুলের জন্য যদি স্প্যাম রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু ওই চ্যানেলে মনিটাইজেশন আসবে না, অথবা মনিটাইজেশন আসলেও স্ট্রাইক হবে, অথবা অনেক সময় ভিডিও ডিলিট হবে, অথবা অনেক সময় মনিটাইজেশন উঠিয়ে নেওয়া হয় যদি অতিরিক্ত স্প্যাম রিপোর্ট পড়ে কোনো চ্যানেলের উপর। এবং আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমি চাইবো যে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, যে কোনো একটাতেই অথবা মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন। তো আশা করব সবাই যারা নতুন ইউটিউবার, যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা এই ধরনের লিঙ্ক প্রদান করেন, তারা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই নিজে সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করে তুলবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আরও কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্স আছে উন্মুক্ত, কমেন্ট করে জানাতে পারেন, যে কোনো ধরনের আনসার দেয়া হবে। আশা করি যে কোনো কিছু, যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।